রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি। ফেসবুকে লিখেছেন ফ্যাশন হাউস খুদের অন্যতম স্বত্বাধিকারী ফারহান আহমেদ। 9 আগস্ট ফারহান আহমেদের পোস্টটি জলের গানের রাহুল আনন্দের ব্যান্ড অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে, প্লিজ লেখাটা পড়ুন, সত্যটা জানুন। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে বিজয় মিছিল করেছে ছাত্র জনতা। এদিন বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলার খবরও এসেছে। এর মধ্যেই জলের গানের সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ ও খুদের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী উর্মিলা শুক্লার ধানমন্ডি 32-এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার আগুনের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে ফ্যাশন ডিজাইনার ফারহান আহমেদ লিখেছেন, ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাহুল আনন্দের বাসাটা মিউজিয়ামের দেয়াল ঘেঁষা, পরে তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। জলের গানের অফিসিয়াল পেজে পোস্টটি শেয়ার করে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাহুল আনন্দ। তিনি প্রথম আলোকে বলেন, দেশের ভিখারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে, আমার বাড়িতে আগুন দিতে চায়নি। এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহীরা এটা করেছে। ফারহান আহমেদ লিখেছেন, রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছে। দেশের পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে, আমরা সচেতন হই। ফারহানা আরও লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষেই না, বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না। এ সময় সংখ্যালঘুর ওপর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে, কিন্তু তার মানে এই নয় যে ভাষা, ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কারণে আক্রমণ করা হয় নাই। কিন্তু কোনো কারণে গুজব ছড়াচ্ছে আর সেই গুজবকে গুজব বলা যাবে না।